2024 সালের কোপা আমেরিকা যেন এককভাবে হামেস রদ্রিগেজের গল্প। কলম্বিয়াকে একাই টেনে তুললেন ফাইনালে। তার চোখ দাদানো গোল, ম্যাচ জেতানো পাস আর মাঝ মাঠে দাপট ছিল গোটা আসরের আলোচনার কেন্দ্রে। তবে ফাইনালের প্রতিপক্ষ যখন লিওনেল মেসির আর্জেন্টিনা, তখন আকাশী সাদাদের রাজত্ব থামাতে পারেননি তিনি। কলম্বিয়া হারলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার গেছে হামেসের ঝুলিতেই। কোপার মঞ্চে রাজত্ব করলেও ক্লাব ফুটবলের সময়টা দুঃস্বপ্নের মতো কাটছে হামেসের। স্বপ্নের রায়ো ভ্যাগনার হয়ে তার নামের পাশে আছে মাত্র 136 মিনিট। ইউরোপে আর থাকতে চান না তিনি, আর এই সুযোগে ইন্টার মায়ামি তুলে নিতে চাইছে তাদের রত্ন। হামেসের জন্য সুযোগটা জীবনের মোড় ঘোরানোর মতোই। মাঠে মেসির সঙ্গে খেলতে পারা মানে শুধু খেলার উন্নতি নয়, এটি একটি নতুন ফুটবল অধ্যায়ের শুরু। ইন্টার মায়ামির অবস্থা এই মুহূর্তে বেশ নড়বড়ে। প্লে অফে ছিটকে যাওয়া দলটির রক্ষণ ও মাঝমাঠ নিয়ে সমালোচনার তুঙ্গে। মেসি আর সুয়ারেজ ঠিকঠাক বল পাচ্ছেন না, আর সেই সমস্যার সমাধানেই দলে যোগ দিচ্ছেন কোপার সেরা হামেস। মায়ামির মালিক ডেভিড বেকহাম এই দলটিকে নতুন করে সাজানোর মিশনে নেমেছে। আমাদের শুধু তারকা চাই না, চাই মাঠের নেতাও, এমনটাই জানাচ্ছে দলটির অভ্যন্তরীণ সূত্র। হামেস কি সেই নেতা হতে পারবেন? হামেসই মায়ামির শেষ চমক নয়। ডি মারিয়া, নেইমার, এমনকি কিছুটা গুঞ্জন অনুযায়ী পল পগবাও মায়ামির রাডারে আছেন। দলটিকে গ্যালাক্টিকোদের স্বর্গ বানাতে বদ্ধপরিকর মায়ামি। মেসি, সুয়ারেজ, হামেস, ডি মারিয়া, MLS কি এবার ইউরোপিয়ান ফুটবলের নতুন চ্যালেঞ্জার হয়ে উঠছে? বেকহামের নেতৃত্বে এমন একটি ড্রিম টিমের স্বপ্ন দারুণভাবে বুনছে মায়ামি। হামেস রদ্রিগেজের ক্যারিয়ার যেন সিনেমার গল্প। একদিকে চোট, ক্লাবের ছায়া, আর অন্যদিকে জাতীয় দলের হয়ে উজ্জ্বল পারফরম্যান্স। এবার নতুন সুযোগের হাতছানি। মেসির পাশে খেলবেন, দারুণ সব পাসে সাজাবেন গোল। এবার মায়ামির মঞ্চে আসছে হামেস মেসির যুগ। প্রশ্ন একটাই, ডেভিড বেকহামের এই স্বপ্ন কতটা বড় বাস্তবতা হয়ে উঠবে? শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।